আমরা সুন্দরবনের বাড়িতে গেছিলাম। পাশের বাড়ি, আমাদের পাশের বাড়ি ঠিক একদম বড় একটা গাছে মৌচাক দিয়ে মধু হয়েছে। ওরা দেখে বলল এর ভেতরে অনেক মধু আছে। যাই হোক, এটা সবাই কাটতে পারে না। যারা প্রপার মধু কাটার লোক আলাদাই আছে, তারা গাছে শুধু উঠে মধুই কাটে। তো কিভাবে কাটে চলুন দেখে নিই। এরা গাছে উঠলো নিজেদেরকে ভালো করে কাপড় দিয়ে মাথা টাথাগুলো ঢেকে, ধানের যে খড় হয় সেইগুলোকে আটি বেঁধে আগুন ধরিয়ে ধোঁয়া দেওয়ার জন্য উঠে পড়লো। নিচে কেউ ছিল না, অনেক দূর থেকে আমরা ভিডিওটা করেছি। তো এইভাবে করে ধোঁয়া দিয়ে মৌমাছিগুলো মৌচাকের গায়ের থেকে সরিয়ে দেবে। এই ধোঁয়া দিলে পোকাগুলো এমনি উড়ে চলে যাবে, মৌমাছিগুলো উড়ে চলে যাবে। তো এইভাবে করেই কাটে। এবার জঙ্গলে কেমন কাটে সেটা আমরা জানি না, কিন্তু আশেপাশে আমাদের যখন কাটে এইভাবেই কাটে। এদেরকে পয়সা দিয়েই নিয়ে আসতে হয়। দেখুন বন্ধুরা, এরকম করেই মৌমাছি থেকে চাকগুলো কেটে মধু বের করা হয়। এই যে মৌমাছিগুলো উড়ে চলে যাচ্ছে, দেখুন এই যে উড়ছে, দেখাও যাচ্ছে। এটা কাটতেও রিস্ক আছে, সবাই এটা পারে না কাটতে। এই যে দেখা যাচ্ছে মৌচাকটা হয়ে গেছে। এবার ওরা সুন্দর করে কেটে নামিয়ে নেবে। এই যে দেখাচ্ছে, দেখুন এই যে কেটে চেপে এই মোমগুলো বের করে দেবে। এগুলো বলে মোম। এই মোমগুলো বের করে এই যে মধু, দেখেছে কত সুন্দর, একদম অরিজিনাল মধু। এই মোমের থেকে মধুগুলো চিবড়ে বের করে এই যে ছোটো ছোটো টুকরো করে এরা বের করছে। এর মধ্যে শুধুই মধু। খুব টেস্ট হয় খেতে, খুবই উপকারী, আর সুন্দরবনের একদম অরিজিনাল মধু। তো আমরা এখান থেকে অল্প একটু কিনেও নিয়ে এসেছি পাশের বাড়ির থেকে। এখানে মধু কম বেশি বিক্রিও হয়, সবাই পারে না, যারা যেমন বাড়িতেও খায়, আবার কখনো কখনো কেউ বেশি হলে বিক্রিও করে। আমরা যেহেতু ওখানে থাকি না, তাই ওদের থেকে একটু কিনে নিয়ে আসলাম। তো এরকম মধু কাটা কেমন লাগলো।